নমস্কার বন্ধুরা, বাঙালি রান্না বাই তনুতে সবাইকে আমন্ত্রণ। চলে এসেছি আজ আপনাদের কাছে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি টক ঝাল চাটনি। এই শীতের সময় ভাতের শেষ পাতে ধনেপাতার চাটনি থাকে না, তা কি করে হয় চলুন ধনেপাতার চাটনিটা কিভাবে বানিয়েছি আপনাদেরকে দেখিয়ে নিই। প্রথমে আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, যেটাকে খুব ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছি। আর 4 টেবিল চামচ ধনেপাতা নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। সমস্ত উপকরণগুলো কিন্তু খুব ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি। আর এখানে কড়াইতে তেল গরম করতে দিয়েছি। আমি চাটনিটা সর্ষের তেলে বানাবো, তাই তেলটা গরম করতে দিয়েছি। তেলের মধ্যে সমস্ত কিছু সবজি একসঙ্গে অ্যাড করে দিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। এই ভাজার সময়েই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে সমস্ত কিছু উপকরণগুলোকে বেশ ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে এবার ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একবারই গলে যাচ্ছে আর পেঁয়াজটা একদম নরম হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে লো টু মিডিয়াম আঁচেই এই চাটনিটাকে বানাবো। দেখতেই পাচ্ছেন টমেটোটা প্রায় গলে এসেছে আর পেঁয়াজটাও অনেকটা নরম হয়ে গেছে। আমি আরও একটু পেঁয়াজটাকে নরম করে নেব। এখন একদমই নরম হয়ে গেছে পেঁয়াজটা, আর টমেটোটা একেবারেই গলে গেছে। এই পর্যায়ে আমি এখানে জল অ্যাড করে দেব। এখানে আমি 1 বাটি জল অ্যাড করব। জলটা অ্যাড করে দিয়েছি। এখন সমস্ত উপকরণগুলোকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। চাটনিটা কিন্তু একটু ঘন ঘন হবে, জলের পরিমাণটা কিন্তু দেখেই দেবেন। আমার মনে হচ্ছিল নুনটা কম, তাই আমি আরও একটু নুন অ্যাড করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন চাটনির ঘনত্বটা কেমন হয়েছে, দেখতে তো দুর্দান্ত স্বাদের লাগছে। একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের লাগবে। এখন চাটনিটা সার্ভ করার জন্য একেবারে রেডি হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এরকম নিত্য নতুন রান্না পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।